হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজ হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। তো এই আজকের দিনে এই পুচকুটার ছিল অন্নপ্রাশন। আমাদের বাড়ির পাশে একটা আশ্রম আছে, সেখানে হচ্ছে এই পুচকুটার অন্নপ্রাশন। এটা হচ্ছে পিয়ার মেয়ে। তো আমাকেও সেখানে নেমন্তন্ন করেছিল, আমিও গিয়েছিলাম। তো দেখো, প্রথমে যে মন্দিরে সেবায়িত আছে উনি ওকে মুখে প্রসাদ দিলেন, এরপরে ওর মামা যে হয় সে ওর মুখে একটু প্রসাদ দিয়ে দেবে। পুচকুটাকে তো খুব কিউট লাগছে, গলায় একটা মালা পরেছে, মাথায় টোপর পরেছে, কি মিষ্টি লাগছে তাকে দেখতে। এটা ওর মামা হয়, ওকে মুখে প্রসাদ দিচ্ছে এখন। এবার একটু জল খাইয়ে দিচ্ছে। ওর মাকে দেখতে নেই, তার জন্য ওর মা আর আমি সামনে ছিলাম না এখানে। তো দেখো, আমাদের মুখের প্রসাদটা একদম হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি খেতে। আমরা খেতে বসে পড়েছি, আমাদের দিয়ে দিয়েছে প্লেট আর গ্লাস। তো দেখো, আজ একটা নতুন জিনিস আমি খাবো এখানে। এরা দিয়েছে, বললো যে এটা নাকি নৃসিংহ দেব যে আছে তার নাকি একটা প্রিয় খাবার এটা। আমি প্রথম খেয়ে দেখলাম, বেশ ভালোই লাগলো খেতে, একটা শরবত টাইপের খেতে। তো প্রথমবার আমি খেয়েছি, ভালোই হয়েছে। দেখো, এখানে সবাই বসে পড়েছে। এখানে অন্নপ্রাশন বলতে এটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরে পুজো আছে, সকলকে নেমন্তন্ন করেছে, আর সেই পুজোর দিনই ওকে একটু প্রসাদ দিয়ে দিচ্ছে। তো দেখো, সবার প্রথমে ভাত পড়ে যাচ্ছে প্লেটে। তো তোমাদেরকে আমি আগেও একটা ভিডিওতে দেখিয়েছি এই মন্দিরের প্রসাদ খাওয়ার ভিডিও। তো এই মন্দিরের প্রসাদ আমার খুব ভালো লাগে। দেখো, প্রথমে চলে এলো লেবু, লবণ। যেহেতু লবণটা আমি খাই না, কিন্তু দিলেও আমি না করিনি। এবার চলে এসেছে শুক্তো। দেখো, শুক্তোর ভেতরে আমি পেয়ে গেছি একটা বড়ি। আহা, বড়িটা যে কি দারুণ ছিল! আমার তো খুব ভালো লেগেছে, দারুণ একদম। এই যে দেখছো, এটা হচ্ছে আমার একটা বোন হয়, এর দিদির মেয়ের অন্নপ্রাশন ছিল। এই যে এর মেয়ের অন্নপ্রাশন ছিল, এই যে হচ্ছে মা। তো এই শুক্তোটার কালারটা একটু অন্যরকম ছিল, কিন্তু শুক্তোটা খুবই টেস্টি হয়েছিল। এই যে চলে এলো কচু শাক। আশ্রমে তো এই খাবারগুলো হয়, এগুলো মানে সাধারণত আমরা পাই না এখন, কিন্তু আশ্রমের প্রসাদের সঙ্গে খুব পেয়েই যাই। চলে এলো ডাল, পটল ভাজা। আমার সব থেকে প্রিয় খাবার হচ্ছে পটল ভাজা, আমি খুব ভালো খাই। তোমরা কে কে পটল ভাজা ভালো খাও জানিও তো। আর এখানে এটা হচ্ছে প্রসাদ খাচ্ছি, প্রসাদের তো কোনো স্বাদের তুলনা নেই। এখানে চলে এলো এঁচোড়। সত্যি এখানে প্রসাদটা না এত ভালো হয় খেতে। এ দেখো, আরেকজন চলে এসেছে। আমি তাকে বাড়িতে ঘুম পাড়িয়ে রেখে আমি খেতে এসেছিলাম। সে ঘুম থেকে উঠে গেছে, তো মা ওকে নিয়ে চলে এসেছে। তা আমার কোলে একটু বসেছিল, একটু বসে আবার চলে যাবে, কারণ এখানে গরম লাগছিল একটু। তাই আমি মাকে বললাম ওকে নিয়ে যাও। ওই নিয়ে দেখো, ওই পাশে দূরে দাঁড়িয়ে আছে, সেখানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে একে ডাকছে, ও ও করে ওকে ডাকছে। মানে বদমাইশি চলছে তার খুব। ওই যে মা ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ওখানে। এবার চলে এলো পনির। এদের পনির রান্নাটা খুব ভালো হয়, আমি আগেও বলেছি তোমাদেরকে, দারুণ। আর এখানে সমস্ত রান্নাগুলো খুব ভালো হয়েছে, আর সবসময় খুব ভালোই হয়, কারণ প্রসাদ তো এমনিতেই ভালো হয়, আর এখানের প্রসাদটা যেন আর একটু বেশি ভালো লাগে আমার। তো সব দেখো, প্রসাদে পনির দিয়ে ভাতটা খাওয়া হয়ে গেল। এবার চলে এলো আমের চাটনি। তো এখানে আমি একটা চাটনি থেকে একটা বললাম আমাকে একটা আঁটি দাও, তো একটা আঁটি চেয়ে নিলাম। ছোটোবেলা থেকে এটা অভ্যেস যে চাটনি দিতে এলে, আমের চাটনি হলে পরে বলতাম আমাকে একটা আঁটি দাও। তো সেই ছোটোবেলার দিনের মতো আজকেও আমি সেটাই করলাম, বললাম আমাকে একটা আমের মানে আঁটি দাও। তো দেখো, তারপরে দিয়ে দিল পাঁপড় চাটনিতে খাওয়ার জন্য। তো পাঁপড় দিয়ে চাটনিটা এরকমভাবে আমি খেয়ে নিলাম। এবার আঁটিটাকে একটু চেটে চেটে খেয়ে নিই। যাহ, আমার শাড়িতে পড়ে গেল। এবার চাটনি পাঁপড় সব খাওয়া হয়ে গেছে, এবার পড়ে যাবে পায়েস আর মিষ্টি।
আমাদের খাওয়া কমপ্লিট, প্রসাদ খাওয়া। এবার পাতাটাকে গুটিয়ে নিচে ফেলে দেবো।